বন্ধুরা, আনন্দবাজার পত্রিকায় 16 এপ্রিল 2025 বুধবার একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে নববর্ষে পাখি গণনায় দেখা মিলল 500 প্রজাতির। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। স্বাতী মল্লিক লিখেছেন, আমি একটু বিস্তারিত আপনাদের জানাচ্ছি। কেউ বাসা বাঁধার খড়কুটো জোগাড়ে ব্যস্ত, কেউ বা বাসায় ছানাদের দেখাশোনা করতে, কেউ আবার প্রজননের জন্য দূর দেশ থেকে পাড়ি জমিয়েছে বাংলায়। নববর্ষে পাখিদের জগতে ঠিক কী চলছে তা জানতে 4 দিন ধরে রাজ্যের আনাচে কানাচে নজর রেখেছিলেন পাখি দেখিয়েরা বা পক্ষী বিশারদরা। আর তাতেই গত শনিবার থেকে আজ মঙ্গলবার পর্যন্ত টানা 4 দিনে রাজ্যে 500 রকম প্রজাতির পাখি নথিভুক্ত করা হয়েছে পোর্টালে। 302 জন পাখিপ্রেমী মিলে 4 দিনে জমা করেছেন 757টি চেকলিস্ট। এ রাজ্যের পাখিপ্রেমীদের সংগঠন বার্ড ওয়াচার্স সোসাইটির উদ্যোগে 2023 সালে প্রথম নববর্ষে পাখি গণনা শুরু হয়েছিল। তাদের সঙ্গত করে বার্ড কাউন্ট ইন্ডিয়া ও ই বার্ড ইন্ডিয়া প্রতিবেদনটা আপনারা দেখতেই পাচ্ছেন। সেবার দেখা গিয়েছিল 444টি প্রজাতির পাখি। গত বছর মাত্র একদিনই দেখা গিয়েছিল 196 রকমের পাখি। এবছর তৃতীয় সংস্করণে প্রাথমিকভাবে 500টি প্রজাতিকে দেখা গিয়েছে বলে জানা যাচ্ছে। সংগঠনের সেক্রেটারি সুজন চট্টোপাধ্যায় বলেছেন, এখন সমতলের অনেক পাখিরই প্রজননের সময়, তাই স্থানীয় কোন পাখি কোথায় কী করছে সেই তথ্য জানা যায় শুমারিতে। এছাড়া পরিযায়ী পাখিদের মধ্যে কারা এখনও রয়ে গিয়েছে বা প্রজনন করতে বাংলায় এসেছে সেই সব তথ্যও জানা যায়। কোনো জায়গায় পরিবেশ কিভাবে সময়ের সঙ্গে সঙ্গে বদলাচ্ছে মিলছে সেই তথ্য। কিভাবে হয়েছে গণনা? বার্ড ওয়াচার্স সোসাইটির সদস্য চিকিৎসক কনাদ বৈদ্য জানাচ্ছেন, রাজ্যের যে কোনো প্রান্ত থেকে টানা 15 মিনিট ধরে পাখি দেখে সেই চেকলিস্ট বানিয়ে নথিভুক্ত করতে হয়েছে ইবার্ড পোর্টালে। পাখির ছবি, পাখির ডাক রেকর্ড করেও তা আপলোড করা হয়েছে। টানা কয়েক বছর ধরে নববর্ষের সময়ে পাখি শুমারি করে তা নথিভুক্ত করা হলে ভবিষ্যতে পাখিদের বাসস্থানের হ্যাবিট্যাট পরিবর্তন এবং তাদের সংরক্ষণে এই তথ্য কাজে লাগতে পারে। সবথেকে বেশি প্রজাতির পাখির দেখা মিলেছে দার্জিলিংয়ে 238টি। কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ছাড়া প্রতিটি জেলা থেকেই পাখি দেখিয়েরা গণনায় অংশগ্রহণ করেছেন বলে জানাচ্ছেন কনাদবাবু। পক্ষী শুমারিতে ধরা দিয়েছে বেশ কিছু নতুন পাখিও, যেমন ঝাড়গ্রাম ও হুগলিতে দেখা মিলেছে 2টি আমুর ফ্যালকনের। কনাদ জানাচ্ছেন, মঙ্গোলিয়া থেকে আসা ছোট এই বাজ পাখি এক সময়ে অস্তিত্বের সংকটের মুখে পড়েছিল। নাগাল্যান্ডে শয়ে শয়ে হত্যা করা হতো তাদের, তবে সরকারি ও বেসরকারি সহায়তায় বর্তমানে এই পাখির শিকার নিষিদ্ধ। আলিপুরদুয়ারের জয়ন্তীর কাছে দেখা মিলেছে ব্লু নেপড ব্রিটার। এই পাখি সাধারণত ঝোপ জঙ্গল ছেড়ে বেরোয় না, তাই সহজে দেখা মেলা ভার। পাখিপ্রেমী সন্দীপ দাসের চোখে ধরা পড়েছে বৈকাল বুশ ওয়ার্ল্ডবার। প্রায় 10 বছর আগে অসমে প্রথম দেখা গিয়েছিল এই ছোট্ট পাখিটিকে, পুচকে পাখিটিকে। এবার সোদপুরে একসঙ্গে দেখা দিয়েছে 4টি বৈকাল বুশ ওয়ার্বলার। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে বিভিন্ন জায়গা থেকে খোঁজ করে বাস্তুতন্ত্রের জন্য আমরা জানি যে আমাদের পৃথিবীতে যা আছে প্রত্যেকেরই কোনো না কোনো প্রয়োজন রয়েছে এবং বাস্তুতন্ত্রের জন্যে প্রত্যেকের প্রয়োজনীয়তাও রয়েছে। তো পাখি অবশ্যই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ আমাদের বাস্তুতন্ত্রের, মানুষ জীবজন্তুর মতোই। তার কারণ অনেক পাখির মধ্যেই অনেক রোগ আছে, সেই রোগটা শুধু তাদের মধ্যেই থাকে এবং তারা বলা যেতে পারে সেই রোগ, ব্যাকটেরিয়া বলুন বা ভাইরাস বলুন, সেটা তাদের মধ্যে থাকে এবং তাদের মধ্যে থেকে অন্য কোথাও ছড়ায় না। এখন যদি নির্বিচারে পক্ষী নিধন করা হয় মাংসের লোভে, তাহলে কি হবে? সেই ভাইরাস ব্যাকটেরিয়াগুলো কিন্তু পৃথিবী থেকে যাবে না, তারা কিন্তু কোনো পক্ষীর শরীর না পেয়ে তারা সেটা অন্যান্য জীবজন্তুর মধ্যে ছড়াবে এবং পরবর্তীকালে মানুষের কাছেও অ্যাটাক করবে এবং সেগুলো কিন্তু মানুষের কাছে অত্যন্ত ক্ষতিকর হতে পারে। অনেক পশু পাখি, সাপ, ব্যাঙ বা অন্যান্য যে প্রাণী রয়েছে আমাদের বিভিন্ন জঙ্গলে,
তাদের যে ব্যাকটেরিয়া এবং তাদের শরীরে যে ভাইরাস থাকে সেটা কিন্তু মানুষের জন্য সবসময় ভালো নাও হতে পারে, মানুষের জন্য খারাপ হতে পারে। তো সুতরাং প্রত্যেকেরই প্রয়োজন রয়েছে বাস্তুতন্ত্রে, এবং পক্ষী গণনা নিয়ে এই যে খবরটি আনন্দবাজার প্রকাশিত হয়েছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর বলে আমি মনে করলাম। আপনারা একবার স্ক্রিনশট নিয়ে লেখাটা পড়েও নিতে পারেন। কালিম্পংয়ে কোথায় কোথায়, ঝাড়গ্রামে, আপনার হুগলিতে সব নতুন নতুন পাখি যেগুলো দেখা গিয়েছে, বাঁকুড়াতে, এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ মনে করলাম, সেজন্যই খবরটি কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকুন। জাতীয়, আন্তর্জাতিক, রাজনৈতিক, চাকরি সংক্রান্ত, শিক্ষামূলক যে কোনো খবর এবং সাম্প্রতিক ঘটনাবলী সব কিছু সমৃদ্ধ তথ্য আপনারা কিন্তু আমার চ্যানেলে পাবেন। ধন্যবাদ আপনাদের।